আমার সঙ্গে অনেকেই কিন্তু আপনারা একমত হবেন এখানে যে আমরা কিন্তু শপিং করতে ভীষণ ভালোবাসি মেয়েরা। এবং শপিং করতে গিয়ে দোকানে দেখবেন মনে হয় এটা নেই ওটা নেই সেটা নেই। আর তখনই কিন্তু আস্তে আস্তে প্রবলেম হয়, তার কারণ পকেট পারমিট করে না, নিজের কি হাজবেন্ডের কি, তখন আমরা কিন্তু সেখান থেকে চলে আসতে বাধ্য হই। তারপরে দেখুন বাড়ি, আমরা যারা সার্ভিস করি তারা কিন্তু আমরা দেখবেন যাই করি না কেন, যাই সার্ভিস করি আমরা, কিছু করতে গেলে কিন্তু আমাদের ইএমআই। বাট যাই হোক না কেন বাড়িটা মনের মতো। ধরুন দু কামরার রুম, কিচেন, বেডরুম এগুলো তো হয়, কিন্তু তার মধ্যেও যে আমার রুমটা এরকম হবে, বেডরুমটা তার জানালাগুলো এরকম হবে, তার পর্দাটা এরকম হবে, ড্রয়িং রুমটা এরকম হবে, ব্যালকনি এরকম হবে, আমার কিচেনটা এরকম মডিউল কিচেন হবে, এই যে একটা ক্লিয়ার ব্যাপার থাকে, সেগুলো কিন্তু কোথাও না কোথাও আমরা কম্প্রোমাইজ করি। ড্রিম হাউস কিন্তু আমাদের মনের মতো হাউস হয় না, তখন কিন্তু আমরা যেটা পারমিট করে সেটাই করি। গাড়ি দেখুন, আজকের দিনে প্রত্যেকের প্রত্যেকের কাছে টু হুইলার অবশ্যই মাস্ট আছে। বাট টু হুইলার আমরা জানি নিজেরা যাতায়াত বা ছেলে মেয়েকে নিয়ে তিনজন চারজন বা মা বাবাকে, বয়স্ক মা বাবাকে নিয়ে যাতায়াত কতটা রিস্কি হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তাও একটা ব্র্যান্ডেড যদি টু হুইলার হয় তাও একটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সেরকম করি না, নর্মাল টু হুইলার কিনি। কিন্তু সেখানে যদি একটা ফোর হুইলার হয় তাহলে অনেকটা সেফ আমরা কিন্তু যাতায়াত করতে পারবো। তারপরে দেখুন ভ্যাকেশন, ভ্যাকেশন গুলো আমরা প্রত্যেকেই চাই একটু বাইরে, বাইরে ঘুরে আসি, বেড়াতে যাই, কিন্তু সেখানেও আমরা কিন্তু কম্প্রোমাইজ করি। ধরুন সেখানে আমরা দার্জিলিং, পুরী, দীঘা এই সব জায়গায় ঘুরে কিন্তু চলে আসি। বিদেশ মানে আমাদের পাসপোর্ট থাকবে, আমরা প্লেনে করে বাইরে যাব, এই ধরনের সিচুয়েশন কিন্তু খুব একটা সচরাচর সবার হয় না। আমাদের তো ছিলই না, যে চাকরি করেও যে সম্ভব, এটা ইম্পসিবল, আমাদের ক্ষেত্রে হয়নি, জানি না আর কার ক্ষেত্রে হবে কিনা। এক দুটো যদিও হয়, কিন্তু সেটাও খুব কম দূরত্বের জায়গায় আমরা ঘুরে আসতে পারবো। গুড একটা লাইফস্টাইল, ধরুন যেটা করতে গিয়ে আমাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, কারণ অনেক ওই যে আমাদের বলে না যে সবকিছু মেনটেন করা, সবাইকে দেখাশোনা, কোনো একটা নেমন্তন্ন সেখানে কিছু গিফট দেওয়া, নিজেরা কেনাকাটা করা, এই জিনিসগুলো একটা সুন্দর লাইফস্টাইল যেটা বলতে চাইছি, এগুলো আমাদের ড্রিম থাকে। তারপরে এডুকেশন, আজকের দিনে আমরা ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে প্রত্যেকেই হিমশিম খেয়ে যাচ্ছি। তার কারণ জানি আজকে এডুকেশন জায়গায় কতটা পরিমাণে খরচ জায়গা বেড়ে গেছে। সেকেন্ড, তারপরে যেটা বলবো মেডিকেশন, আজকে একটা অসুস্থ কেউ হয়ে গেলে হঠাৎ করে তার ট্রিটমেন্টের জন্য আমরা সবাই কি মানে আমরা জানি যে হসপিটালের থেকে নার্সিংহোম বেটার জায়গা, কিন্তু সেখানে যে কতটা পরিমাণ খরচ হয় সেটাও আমরা জানি। একবার গিয়ে যদি কেউ এক রাত বা দু রাত থেকে আসে আমরা জানি যে সেখানে কি সিচুয়েশন হয়। এই জায়গাগুলো কিন্তু আমাদের রয়েছে কম্প্রোমাইজের জায়গা। তারপরে আরেকটা হচ্ছে দেখুন, নেক্সট জেনারেশনকে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি চাকরি, চাকরি বাকরি, কারণ আমরা দেখুন কেউ পড়াশোনা করে ছোট থেকে শেখায়নি যে তোমরা পড়াশোনা করো দিয়ে একটা বিজনেস করবে। কারণ বিজনেস মানে আমরা জানি একটা যথেষ্ট রিস্ক ফ্যাক্টর থাকে, অনেক বেশি হেডেক থাকে। তাই কিন্তু কোনো মা বাবাই বলে না যে তুমি বিজনেস করো, সবাই বলে ভালো করে পড়াশোনা করো, দিলে কিন্তু একটা চাকরি করবে। তো চাকরি করে আমরা কিন্তু নেক্সট জেনারেশনকে কিছু, কারণ আমি সার্ভিস করি, আমার সার্ভিসটা কিন্তু আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারবো না। যে ডক্টর সে ডক্টর তার ছেলে মেয়েকে দেবে, তাই তাকে কোথাও না কোথাও শুরু করতে হবে। কিন্তু শুরু করে যে এখনকার সিচুয়েশন আছে কি কোথায় গিয়ে দাঁড়াবে কি হতে পারে সেটাও আমরা জানি না। আর আফটার কোভিড আমরা দেখতেই পাচ্ছি কত চাকরি চলে যাচ্ছে, কত ছাঁটাই হচ্ছে, কি সিচুয়েশন হচ্ছে। তাহলে সেই জায়গায় আমরা নেক্সট জেনারেশনকে কি দিয়ে যাবো? তো এই যে জিনিসগুলো কিন্তু আমরা তখন ফিল করেছিলাম, তখন মনে হয়েছিল যে না, বিজনেসটা করা যেতেই পারে। আর আমরা যে সার্ভিস করি, যে যেই ধরনের জব করি না কেন, আমরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছি। তার কারণ হচ্ছে দেখুন আমি আছি, আমি ইনকাম করছি, তাহলে ইনকাম হচ্ছে, আমি নেই এই জায়গাটা একটু ভালো করে ভেবে দেখবেন, আমি নেই কিন্তু আমার ইনকামও নেই, জিরো। তাহলে ইনকাম দেখুন, যারা আজকের দিনে প্যাসিভ ইনকাম করে তারা কি করে, ডাইভারফিকেশন। যেমন আজকের দিনে ধরুন কেএফসি, আজকে কিন্তু কেএফসির ব্রাঞ্চ আমরা দেখতে পাই চারদিকে, বড় বড় টাউন গুলোতে কিন্তু কেএফসির একটা করে ব্রাঞ্চ হয়ে গেছে। মিয়া আমারও ছোট্ট জায়গা আমাদের এখানে বেলদা, বেলদাতেও কিন্তু মিয়া আমারও হয়ে গেছে, দাঁতন এখানে একটা ছোট জায়গা সেখানেও হয়ে গেছে, মানে তার প্রত্যেকটা জায়গায় দেখুন ব্রাঞ্চ খুলে দিচ্ছে। অ্যাপেলো ফার্মাসি, বাটা, খাদিমস, আজকে প্রত্যেকটা তারা কিন্তু আজকে কি করেছে না, ডাইভারফিকেশন করছে। আজকের দিনে রিচ কারা, যারা টাইমকে মাল্টিপ্লাই করছে, তারাই কিন্তু ইনকামকেও মাল্টিপ্লাই করছে। অতএব এখানে আমাদের এই যে বিজনেসটা, এটা কিন্তু একটা ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং এর সাহায্যে কিন্তু আপনি টাইমকে মাল্টিপ্লাই করতে পারবেন। তার কারণ হচ্ছে ডাইরেক্ট সেলিং এ দেখুন আপনি সরাসরি কোম্পানির সঙ্গে
যুক্ত হবেন এবং আপনাকে এখানে ওনারশিপ দেবে, তারপরে কিন্তু আপনি বিজনেসটাকে আস্তে আস্তে বিল্ড করবেন, টার্ন ওভার করবেন। তো সেটাতে আমি আসছি। তো এই ডাইরেক্ট সেলিং ব্যাপারটা আমরা কিন্তু যখন জানলাম এবং ফিল করলাম যে এটা কিন্তু অবশ্যই করা দরকার, তখন কিন্তু আমরা বিজনেসটা করা শুরু করেছি। আর বিজনেস মানেই দেখুন প্রোডাক্ট থাকে, কারণ যে কোনো বিজনেস প্রোডাক্ট নিয়ে হয়। আর প্রোডাক্ট আমরা কিনি এবং ইউজও করি, বাট ম্যাজিকটা হচ্ছে এখানেই যে ইউজের মাধ্যমে কিন্তু আপনার এখানে একটা ইনকাম জেনারেট হওয়া শুরু হবে। আমরা কি করব, না আমরা কিন্তু এই দোকানটা জাস্ট চেঞ্জ করব। এতদিন আমরা যে সব প্রোডাক্ট গুলো কিনতাম যে দোকানগুলো থেকে, আমরা জাস্ট ওই দোকানটা চেঞ্জ করব কোথায়, না যার কথা আজকে বলছি, যে এই বিজনেস অপরচুনিটিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে এই দোকানটায় আমরা যাওয়ার কথা বলছি, সেটা কিন্তু অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি। তো আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড এই বিজনেসটা নিয়ে। আর এটা কিন্তু কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি বিজনেস নয়। আজকের দিনে বড় বড় ইকোনমিক্সটা বলছে যে অ্যামওয়ে বিজনেস দ্য ওয়ান্ডার অফ দ্য মিলেনিয়ার, যার জন্ম হচ্ছে কিন্তু 1959-এ অ্যাডাম মিচিগানে, এবং একটা প্রোডাক্ট নিয়ে শুরু হয়েছিল। ইন্ডিয়াতে এসেছিল 1998-এ মাত্র 6টা প্রোডাক্ট নিয়ে, আজকে 170+ প্রোডাক্টস রয়েছে। এবং 108+ দেশে বিজনেসটা হয়, 6400 একর নিজস্ব অর্গানিক ফার্ম রয়েছে। ইভেন কি 1100+ পেটেন্ট রয়েছে প্রোডাক্ট গুলোর মধ্যে। এছাড়াও 4টা ম্যানুফ্যাকচার রয়েছে, কোথায় ইউএসএ, ভিয়েতনাম, চায়না এবং ইন্ডিয়া। ভাবতে পারছেন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার রয়েছে, যেটা নীলাকোটমে মাদুরাইতে রয়েছে, এবং লেটেস্ট টেকনোলজি দিয়ে এই ম্যানুফ্যাকচারটা তৈরি হয়েছে। এবং এটা দেখা যাচ্ছে যে 2030-এর মধ্যে ভারতে ব্যাপক কর্মস্থানে সামিল হতে চলেছে কিন্তু অ্যামওয়ে, ভাবতে পারছেন। আর এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, প্রত্যেকে যে কেউ করতে পারে। আপনারা ভাবতে পারবেন না, এখানে একদম খেটে খাওয়া মানুষ থেকে, বেকার থেকে, স্টুডেন্ট থেকে, এবং হাই ফাই, যেমন ধরুন যদি আমরা আপনাদেরকে বলি যে জন হেস্টিনার বলে একজন, তিনি কিন্তু খনি, মানে পেট্রোল খনির মালিক, তিনিও কিন্তু এই বিজনেসটা বিল্ড করেছেন। এবং পুলিন দেশাই, তিনি হচ্ছেন সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, তিনি ওই বিজনেসটা বিল্ড করেছেন। নাসার সায়েন্টিস্ট কান্তি এবং লতাগাডা, তারাও বিজনেসটা বিল্ড করেছেন। আজকে যার ব্যানারে এই প্রোগ্রামটা হচ্ছে, অরূপ সিংহা বান্না, উনি কিন্তু একটা বিশাল ধরনের সায়েন্টিস্ট এবং বিশাল কাজের মধ্যে যুক্ত, তিনিও কিন্তু এই বিজনেসটা বিল্ড করছেন। যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর এল কে ঘোষ এবং অর্চনা ঘোষ, ওনারাই বিজনেসটা বিল্ড করছেন। অমিত কাকলির মতো নর্মাল কাপল, একটা সাধারণ একটা স্কুল টিচার, তারাই বিজনেসটা বিল্ড করছে। তার মানে তুষার, দেবিকা নেমো, একদম মানে গ্রামের মানুষ উনারা, উনাদের গা থেকে মনে হয় একদম মাটির গন্ধ বেরোয়, উনারাই আজকে এই বিজনেসে সাকসেসফুল। আজকে পঙ্কজ টিউটোরিয়াল 3বার মাধ্যমিকে ফেল করেছেন, তিনিও এই বিজনেসে সাকসেসফুল। তার মানে বুঝতেই পারছেন ইকুয়াল অপরচুনিটি, প্রত্যেকেই এই বিজনেসটা কিন্তু বিল্ড করতে পারবে। কোনো কিছুতে যে পারদর্শী হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, কোনো রিজিয়ন থেকে হতে হবে, ভালো হতে হবে, ভালো কথা বলতে হবে, এরকম কোনো, শুধু লাগে 18 বছর প্লাস আপনাকে অ্যাডাল্ট হতে হবে। এরপরে এই অ্যামওয়ের যে প্রোডাক্ট গুলো রয়েছে, এগুলো কয়েকটা ক্যাটাগরিতে রয়েছে। যেমন ধরুন পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ার বলতে আপনার পার্সোনালি যা কিছু লাগে, একদম সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত, আপনার পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, A to Z এখানে রয়েছে। তা আমি পুরোটা ডিটেলসে বলবো না, যারা আপনাদেরকে ইনভাইট করেছেন তারা ডিটেলসে বলবে। আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি। এবং হোম কেয়ার, আপনার বাড়িকে সুন্দর রাখার জন্য, আপনার জামা কাপড়কে সুন্দর রাখার জন্য, আপনার কিচেনকে ভালো রাখার জন্য, আপনার গাড়িকে ভালো রাখার জন্য, চাষবাসের ক্ষেত্রেও সবকিছুর জন্য কিন্তু হোম প্রোডাক্ট রয়েছে। এরপরে বিউটি প্রোডাক্ট, আমরা প্রত্যেকেই এখনকার দিনে খুবই সচেতন নিজেদেরকে নিয়ে। তো মেয়েদের এরকম বিউটি, মেয়েদের কেন বলবো, ছেলে মেয়ে উভয়েরই বিউটি প্রোডাক্ট রয়েছে। একটা সুপার প্রিমিয়াম ক্যাটাগরি, একটা প্রিমিয়াম ক্যাটাগরি। এবং সব থেকে বড় কথা, হেলথ। আজকের দিনে যেটা মানুষের কাছে এসেনশিয়াল হয়ে পড়েছে, যে নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা, তার জন্য কিন্তু হেলথ সাপ্লিমেন্ট রয়েছে। এছাড়াও হোম অ্যাপ্লিয়েন্সের কত কিছু প্রোডাক্ট রয়েছে, যেটা হচ্ছে রান্নার, যেমন অ্যামোই কুইন, অ্যামোই ওক রয়েছে, যেটা উইথাউট অয়েল, উইথাউট ওয়াটারে কুকিং পসিবল। এবং আপনার বাড়ির বাতাসকে, আমরা জানি বাতাস এখন কতটা বিষাক্ত হয়ে গেছে, তো বাইরের বাতাসকে তো আমরা ঠিক রাখতে পারবো না, বাট আপনার হোমের বাতাসটাকে ঠিক রাখার জন্য অ্যাটমসফিয়ার মিনি, গাড়িকে ঠিক রাখার জন্য গাড়ির মধ্যে, সেটার জন্য অ্যাটমসফিয়ার ড্রাইভ, এগুলো রয়েছে। এবারে আমরা কি করব, তাহলে আমরা যা করি না কেন আমাদেরকে প্রোডাক্ট কিন্তু কিনতে হয় এগুলো। তো আমরা এগুলো কিন্তু কোনো না কোনো দোকান থেকে কিনতাম, তাহলে আমরা সেটা কি করব আজকে, অ্যামওয়ে দোকান থেকে কিনবো। তাহলে অ্যামওয়ে দোকান থেকে কিনলে কি হবে, না আমাদের লাইফ চেঞ্জ হবে। সেটা কি করে, না ইউজ করব এবং সেই দোকানটা আরো অনেককে চিনিয়ে দেব এবং প্রোডাক্ট শেয়ার করব। এতে কি হবে, আস্তে আস্তে আমার টিম তৈরি হবে আপনার। এবং এতে ওই টিমে যে মানুষরা আসবে তারাও প্রোডাক্ট ইউজ করবে, তারাও আবার শেয়ার করবে। এইভাবে আস্তে আস্তে টিম তাদেরও তৈরি হবে, এইভাবে মান্থলি একটা টার্ন ওভার হবে আপনার।
এবং এর থেকে আপনার কিন্তু একটা ইনকাম আসা শুরু হবে, এবং তখনই আপনার টাইমটা মাল্টিপ্লাই হওয়া শুরু হবে। এবং এটা করতে গেলে কি করতে হবে, আপনাকে জয়েন করতে হবে এই মুহূর্তে ফ্রি অফ কস্টে জয়েনিং, আপনি জয়েন করে যাবেন। জয়েন করতে বিশাল কিছু লাগে না, আপনার আইডেন্টি প্রুফ লাগবে, আপনার ইমেল আইডি লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে, আপনি জয়েনিং করে যাবেন। জয়েন করলে আপনার আপলাইন যারা আপনাকে ডেকেছে উনি আপনার সঙ্গে থাকবে, এবং অ্যামওয়ে থাকবে তার প্রোডাক্টস নিয়ে, এবং তার যত রকম ট্রেনিং রয়েছে সমস্ত রকম দিয়ে আপনাকে হেল্প করবে। এবং গুরুকুল বলে একটা রয়েছে যেটা হচ্ছে সাকসেসফুল লিডারদের, সেখানে সাকসেস স্টোরি রয়েছে। তাহলে আপনি ওখানে শুনলে ওটা রিলেট করতে পারবেন যে এইভাবে বিজনেসটা বিল্ড করা যায়। এবারে এতগুলো দেশে যেহেতু বিজনেসটা চলে, তার জন্য এটাকে একটা পয়েন্ট ভ্যালুতে ভাগ করা হয়েছে, যেটা আবার পয়েন্ট ভ্যালুর উপরে বিজনেসটা ডিপেন্ড করে। এবারে এটা ইউজ করলে আপনি একটা রিটেল প্রফিট পাবেন, এবং যখনই শেয়ার করা শুরু করবেন আস্তে আস্তে তখন রিটেল প্রফিট, ট্রেড ডিসকাউন্ট, এবং আপনার পারফরমেন্সের উপরে 3 to 21% পর্যন্ত একটা পারফরমেন্স বোনাস পাবেন। এবং এইগুলো ভাগ হচ্ছে কি 3%, 6%, 9%, 12%, 15%, 18% এবং 21%। 9% লেভেল যদি তিনটা ব্রাঞ্চ নিয়ে আপনি বিজনেসটা করেন, তাহলে দেখবেন আপনার সেখানে এই 9%-এ 10 থেকে 12 হাজার টাকা একটা ইনকাম আসবে। এবং 15% লেভেলে আপনি যখন ওই রকম তিনটা ব্রাঞ্চ নিয়ে বিজনেসটা 4,000 পয়েন্টের করবেন, তখন দেখবেন যে 40,000 প্লাস একটা ইনকাম আসবে, এবং সেটাকে ব্রোঞ্জ বলছে। ব্রোঞ্জ ফোরাম পাবেন আপনি একদিনে 5 স্টার হোটেলে, যেটা অ্যাকচুয়ালি তখন আমরা পেয়েছিলাম, ব্রোঞ্জ ফোরাম পাইনি, আমরা 15%-এ ফোরাম পেয়েছিলাম। তারপরে রয়েছে 21%, যেটা হচ্ছে আপনি সিলভার হবেন 10,000 পয়েন্ট আপনি এখানে হিট করলে। এবং এই সিলভার হলে আপনি কিন্তু একটা 70,000 প্লাস ইনকাম, ভাবতে পারছেন 70,000 প্লাস একটা ইনকাম আসবে আপনার। এবং আপনি চাকরির সাথে সাথে বা জবের সাথে সাথে সাইড বাই সাইড একটা এরকম ইনকাম আসলে আপনার কেমন লাগবে? আমাদের তো ভীষণ ভালো লাগে, বা ভীষণ ভালো লেগেও ছিল। এরপরে এই 21% বা 10,000 টাকা আপনি যদি 3 মাস করেন তাহলে গোল্ড হবেন, 6 মাস করলে আপনি প্ল্যাটিনাম হবেন, তখন ইয়ারলি আপনার 10,000 প্লাস, এই 10 লাখ প্লাস একটা ইনকাম আসবে। এটাকে 12 মাস টানা করলে ফাউন্ডার প্ল্যাটিনাম, সেটাতে প্রায় ইয়ারলি 12 থেকে 14 লাখ টাকা একটা ইনকাম আসবে। এরপরে লিডারশিপ বোনাস পাবেন আপনি 6%, রুবি কমিশন রয়েছে 2%, এইভাবে আরো আদার্স লেভেলের ইনকাম গুলো রয়েছে। এগুলো আপনি ডিটেলসে জেনে নেবেন। এরপর এই বিজনেসটা করতে গিয়ে আমরা কিছু কিছু কাজ, ধরুন যেমন ওই যে বললাম যে আগে কি করতাম, আগে ওই স্কুল 10টা 4টা ডিউটি করতাম, আসতাম, আড্ডা মারতাম, টিভি দেখতাম, ও আড্ডা মারতো, গল্প করতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যেতাম, এই কাজগুলো তো করতাম। তো সেখানে কিছু কিছু জিনিসকে পোস্টপোন করেছিলাম কিছুদিনের জন্য, কম্প্রোমাইজ করেছিলাম, ওই জায়গাগুলো একটু গল্প কমিয়েছিলাম, একটু টিভি দেখা কমিয়েছিলাম, এইগুলো করে কিন্তু আস্তে 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 বিজনেসটা বিল্ড করা শুরু করেছিলাম। এবং ওই বিজনেসটা বিল্ড করতে গিয়ে আজকে আমাদের ছোট ছোট, এই যে একটু আগে বলেছিলাম যে ড্রিম, অ্যাকচুয়ালি বিজনেসটা সত্যি আমাদের লাইফে দরকার কিনা, বা আপনাদের লাইফে দরকার কিনা, আপনারা নিজেরা ভেবে দেখবেন যে বিজনেসটা সত্যি দরকার কিনা, আর আজকের দিনে ডাইভারফিকেশন সত্যিই দরকার কিনা। তো সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে একটা ব্র্যান্ড, সেটা আমার হাজবেন্ড শেয়ার করবে, যে একটা ব্র্যান্ডেড 2 হুইলার নিতে পেরেছিলাম। আজকে একটা এই বিজনেসটা বিল্ড করে একটা 4 হুইলার নিতে পেরেছি। আমরা কিন্তু প্লাটিনাম হয়ে সিঙ্গাপুর ঘুরে আসতে পেরেছি। হ্যাঁ, এবং অনেক রিয়েল মানে সত্যিকারের বন্ধু পেয়েছি এখানে, যারাও কিন্তু আমাদের সাথে নিজেদের ড্রিমও ফুলফিল করছে। এই যে বলছিলাম টিম বিল্ড হবে এবং টার্নওভার হবে, এরকম অনেক বন্ধু এখানে পাওয়া যায়। এছাড়া যেটা বলবো যে এটাই হচ্ছে কিন্তু রাইট টাইম বিজনেসটা বিল্ড করার জন্য। আপনি কিন্তু এত কিছু না ভেবে, শুধু বলবো যে এই সময় বিজনেসটা বিল্ড করুন, সময় যেতে দেবেন না, কারণ পরে পস্তাতে হবে। তখন আপনার সঙ্গে যারা হয়তো আসতো দেখবেন অন্য কারোর সঙ্গে জয়েন করে গেছে। ঠিক আছে? তো বিজনেসটা দারুণ ভাবে বিল্ড করুন। আমার যতটা মনে হয়েছে আমি একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। যারা আপনাদেরকে ইনভাইট করেছেন তাদের সঙ্গে বসে ইমিডিয়েট বিজনেসটাতে সাইন আপ করুন। সাইন আপ নেই, আপনারা এখন অনলাইনে জয়েনিং করবেন, সাথে সাথে কাজ শুরু করুন, এবং টাইমটাকে মাল্টিপ্লাই করে দেখুন ইনকাম মাল্টিপ্লাই হয় কিনা। লাস্টে একটা কথা বলবো যে দেখুন এখানে হারাবার কিছু নেই, কারণ এখানে বিশাল বিজনেস মানে আমরা জানি যে বলছিলাম বিশাল ইনভেস্ট রয়েছে, রিস্ক ফ্যাক্টর রয়েছে, আদৌ হবে কিনা, লাভ পাবো কিনা, এইসব কিছু আপনার রিস্ক থাকবে না। আপনি কিন্তু এখানে বিজনেসটাতে হারাবেনও না কিছু, কোনো জায়গায় নেই হারাবার। আর লাস্টে একটা কথা বলি যে দেখুন আমরা মেয়েরা বিশেষ করে যে ভাবি যে আমরা ঠিক আছে চলুন আমরা বিয়ে করেছি, সংসার দেখবো, ছেলে মেয়েকে মানুষ করব, শ্বশুর শাশুড়িকে দেখবো, হাজবেন্ডকে দেখবো, যদি জব করি জবটাকে দেখবো, কিন্তু এই যে বিজনেস,
বিজনেস কি সত্যি আমরা মেয়েরা করবো? কোনো বিজনেস করলে মানে ছেলেরাই ঠিক আছে, ছেলেরাই পারবে, কিন্তু এত সুন্দর বিজনেস, এমন বিজনেস আমরা কিন্তু লেডিসরা ফাটিয়ে বিজনেসটা বিল্ড করতে পারি। আজকে দেখুন, আমি যদি একজন নর্মাল সাধারণ মেয়ে হয়ে আমি ভাবতেই পারি না যে এরকম ওভারভিউ দেবো, অনেক মানুষ সেখানে আসবে, অনেক মানুষ বিজনেসটা বিল্ড করবে, বাট আজকে আমি বিজনেস ওভারভিউটা অনেকের সঙ্গে শেয়ার করে অনেকদেরকে আমি মোটিভেট করতে পেরেছি, বিজনেসটা করার জন্য হেল্প করতে পেরেছি। তাহলে আমি যদি পারি, আপনারা এখানে যারা রেডিস্টার রয়েছেন তারা প্রত্যেকেই পারবেন, এবং একা নয়, হাজবেন্ড ওয়াইফ, ম্যারিড হলে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে, আনম্যারিড হলে আপনি একাও বিজনেসটা বিল্ড করতে পারবেন।